গাজায় ইসরায়েল কর্তৃক সৃষ্ট দুর্ভিক্ষ সহজেই বন্ধ করা সম্ভব বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA। এর জন্য গাজায় প্রয়োজনীয় ত্রাণবাহী ট্রাক ঢোকার অনুমতি দিতে হবে। ত্রাণ নিয়ে সীমান্তে অপেক্ষা করছে অসংখ্য ট্রাক, কিন্তু ইসরায়েল অনুমতি দিচ্ছে না। শুক্রবার ওই উপত্যকায় দুর্ভিক্ষে আরও 2 জনের মৃত্যু হয়েছে। গত কয়েক মাস ধরেই ফিলিস্তিনের গাজায় তীব্র খাদ্য সংকট চলছে। এরই মধ্যে অনাহারে 3 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, তাদের বেশিরভাগই শিশু। অবশেষে শুক্রবার উপত্যকাটিতে মানব সৃষ্ট দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা IPC। রোম ভিত্তিক আন্তর্জাতিক এই সংস্থার তথ্য মতে গাজায় 5 লাখের বেশি মানুষ চরম খাদ্যাভাবে ভুগছে। বেশি নাজুক অবস্থায় আছে শিশুরা। অনেক শিশু খাদ্যাভাবে এতটাই দুর্বল যে তারা কাঁদতে বা খাবার খেতে পারছে না। মানবসৃষ্ট এই দুর্ভিক্ষ বন্ধ করা সম্ভব বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA। এর জন্য গাজায় প্রতিদিন 100-র বেশি ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। UNRWA জানিয়েছে গাজার বাইরে জর্ডান ও মিশর সীমান্তে 6000 ট্রাকে খাদ্য, ওষুধ ও জরুরি সরবরাহ প্রস্তুত রয়েছে। এছাড়া আরও 22,000 ত্রাণবাহী ট্রাক ওই উপত্যকায় প্রবেশের অপেক্ষায় থাকলেও অনুমতি দিচ্ছে না ইসরায়েল। গাজা শহর ও উত্তর গাজায় প্রতিদিনই দুর্ভিক্ষে প্রাণহানি ঘটছে। 22 মাস ধরে চলা ইসরায়েলের বর্বর হামলায় গাজায় 62,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় 20,000। ধ্বংস করা হয়েছে হাজার হাজার ঘরবাড়ি ও স্থাপনা। ইশরাত ঝুমা, দীপ্ত বার্তা কক্ষ।